বিদ্যুৎ বন্ধ হলে বা বন্ধ করার পরে এই জায়গা নিয়ে কি হবে, এখানে বন্দর হবে। বন্দরকেও যারা অ্যালাউড করছে তারা বুঝতে পারছে না যে এই বন্দরের সাথে লবণের কি সম্পর্ক, মাছের কি সম্পর্ক। কালকে যখন বড় বড় তারপিন তেল নিয়ে বড় বড় ইয়াগুলো আসবে, জাহাজগুলো আসবে, ওই সমুদ্রের টোটাল পানি নষ্ট হয়ে যাবে। পানি নষ্ট হওয়ার সাথে ওই পানি লবণাক্ত জমিতে আসবে, মাছের ঘেরে যাবে, চারপাশের মাছের এনভায়রনমেন্টাল ইকোসিস্টেম গুলোতে যাবে, সবকটাই শেষ হয়ে যাবে। সুতরাং মহেশখালী ধরে নিয়েছে, শেষ হয়ে গেছে, এটা ধরে নেন। আমি বলেছি যারা মহেশখালী থেকে বেঁচে যেতে চান তারা ওই এলাকা ছেড়ে দিয়ে চলে যান। আর যদি সত্যিকার এটা বানাইতে চান তাহলে চলতি রাষ্ট্রটিক বন্দোবস্ত দুনিয়াতে চলতেছে, এটাকে টোটাল ওয়াইপ আউট করতে হবে। জমিদারি প্রজাসত্ব, জমিদারি সত্ত্বটাকে টোটাল ওয়াইপ আউট করতে হবে। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত যদি থাকে তাহলে এই দিন দেখতে আন্দোলন বাস্তবায়ন হবে না। কারণ রাজনীতির জন্য পয়সা লাগে, পয়সা ছাড়া কোনো গরিব মানুষের ছেলে এই যাবত নেতা হয়েছে এটা আপনারা দেখেন নাই। বাংলাদেশে 12টা সংসদ ছিল, 3600 জন এমপি ছিল, একটা লোক গরিব মানুষের ছেলে আমাদের মতো আন্দোলন করে গেছে এরকম লোক দেখাইতে বললে আমি আধা ঘন্টা হয়ে যাবো এখান থেকে। আমি হলপ করে বলতে পারি এটা যাইতে পারবে না, কারণ জনগণের টার্গেটই হচ্ছে নেতা হবে তো বড় লোক থেকে। সুতরাং বড় লোক থেকে যতদিন নেতা হবে ততদিন মহেশখালী যেভাবে আছে বলে থাকবে। আমি আপনাদেরকে আহ্বান করবো, হতাশ হতে চাই না, আমরা আশাবাদী মানুষ। আগামী দিনে আপনাদের যে বাস্তবতা, আমি বহু খেতেছি এই এলাকাগুলো নিয়ে। আমি যখন যাই ছোট বাচ্চাদের মাদের 2 মাস বয়সী বাচ্চা নিয়ে উঠে এটা দেখলে আমার হু করে কেঁদে উঠে। আমি বিতর্ক এই জিনিসগুলো যারা ফিল করেন তারা রাজনীতিতে পরিবর্তন আনেন, রাজনৈতিক সংস্কার করেন, রাজনীতির ব্যাপারে ধনী লোকদের পিছনে স্লোগান দেওয়া বন্ধ করেন। যারা এইখানে যারা বসে আছেন, যারা ধনীদের পিছনে স্লোগান করেন তাদেরকে আমি বলবো যে এই আইল্যান্ড আন্দোলন থেকে বাদ দিয়ে দেন আমরা। কারণ আন্দোলন হয় যে শোষক এবং শোষিতের মধ্যে। শোষক এবং শোষিতকে যারা চিনতে পারবে না তাদের রাজনীতি জিন্দিগিতেও বাস্তবায়ন হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামী দিনে একটি স্থিতিশীল মহেশখালী তৈরি হবে। মহেশখালীতে কোনো কয়লা বিদ্যুৎ দরকার দেখা নেই, এলএনজি গ্যাস টার্মিনাল পর্যন্ত আমরা অ্যালাউ করতে পারি, বাকি সকল প্রকল্প এখান থেকে বয়কট করতে হবে। কারণ এই এলএনজি গ্যাসের সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব জড়িত, কিন্তু সরকারের কাছে বিকল্প আছে। আমাদের এই টেকনাফ থেকে সাতক্ষীরা পর্যন্ত শুধু এই শোর লাইনটাই যদি সরকার বায়ু বিদ্যুৎ বসায় দেখা যাবে যে বাংলাদেশের এনাফ বিদ্যুৎ তৈরি হয়ে যাবে। সুতরাং এখানে কোনো কাটতে নেই। সরকার নয়া সরকার এসেছে, এই সরকারকে সময় দেওয়া হোক, এই সরকারের পিছনে আপনারা সমর্থন যোগান। এই সরকার বাংলাদেশের সত্যিকার অর্থে পরিবর্তন আনবে। বাংলাদেশের কাঙ্ক্ষিত স্টেটসম্যান পেয়েছেন, এই স্টেটসম্যান বাংলাদেশকে আমূল পরিবর্তন করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।